পরের দিন আমি কিছু জানি না, হঠাৎ করে আমার বলতেছে কি যে মানে দুই একদিন পরে আমার বলতেছে কি যে আমি তো জানাইছি, তারা তো কেউ কিছু বলে না। আমি জানাইলা বল তো তুই যদি তারপরের দিন মানে কইছি সাথে সাথে জানানি করে। কারোর সাথে যদি আলাপ করে দেবো প্রস্তাব পাঠালো কিনা বা তোমরা রেডি কিনা। মানে এইসব কোনো কিছুই না করে এই ঘর করে জানাই দিল। এরপর আবার বললাম যে কয়টা দিন পরে বললো দাঁড়াও কয়টা দিন পরে কর নানা মনে পারেন আবার আর এক কোনো কি যে করবো মানে থাকে তাকে খুব দোষ কাকা কাকি হলো কি বিষয়টা কি বুঝো তো হলো সাহস হলো হ্যাঁ জটিলতা কম জটিলতা কম ভাই ঠিক আছে কিন্তু মনে করেন খুব দোষটা কি জানেন খুব দোষটা কি মানে তারা হচ্ছে নর্মালি ধরেন যে আমরা কি করি আমরা সবার সাথে কথাবার্তা করে আলোচনা করি মানে হাসি কাটতে এরা আবার একটু কম করে কথা কম থাকে এটা কম কথা এই যে খালা কইছিল না মায়ের মাই তো কোনো কথা কই না যেদিন পুরো কইছিল না আমি কইছি না কয়েকদিন পরে আশা কত করে কবার কিছু গ্রাম খাই আমি জানি না দুই মেলা বাজে সমস্যা আমি তো বলবো সমস্যা নেই কম কথা কই এটা লাগে তো সব আমরা জানি সমস্যা আমি কাশি পয়সা কাজ এখানকার এখানকার কাজ আইও না গ্রামের কাজ এই কাজ কোনোদিনই মিলবো না আরে আমি গ্রাম আর গ্রাম নাই আমি যাই তো ওইখানকার সিস্টেম এখানে মিলবো না তো ওরা এখানে এই কাজ শিখবে তবে সবচেয়ে বেটারে আশেপাশে হলে ভালো এই এলাকায় কইছিলাম তাহলে এই এলাকায় নাই আমার নতুন দুঃখ তাহলে মানে বাড়ি যাওয়া নিয়ে যে সারা জীবন একই সমস্যা অসুবিধা কম হবে যে কোনো সমস্যায় তারা দৌড়ে আসবে মানে তারাও জোড়া নিজের একটা বল থাকবে শক্তি থাকবে খরচও কম সব দিক দিয়ে সুবিধা আর বেরোতে গেলে তো লাভ আছে মায়ের বেরোতে গেলে তিন চারশো লোক খাওয়া এই এলাকায় দিবেন না মেয়ে দিবেন দূরে তিন চারশো লোক যত আসছে এদেশের এটা কেউ দিয়ে যদি নেই বিয়ের মতো হয়ে গেছে সমস্যা নেই আমি তো ক্যাবিনেট দিই ছেলে বিদেশ খাই আইসে মায়ের পছন্দ হয়ে গেছে এখানে তো সব বিদেশ ওকে বিয়ে করতে হবে ওই জন্য একটা দিল সব বিদেশ এই এলাকায় বেশি লাগে তাড়াতাড়ি বিয়ে করতে সময় লাগে জমি বেচা লাগছে পয়সা 30 লাখ হয়েছে 20 লাখ হয়েছে পাঠা দিয়েছে এখানে তো সব ইচ্ছা নেই তো বাইরে বাইরে অল্প করে না এটা আমরাই মনে করি আমরা তোমার জমি বেচতেই এটা হলো পোলাবেন মিলে করে আর আবার এই যে বিষয়টা অনেক প্রাইভেট কি আছে আর এখানে বাইরে মানে আলাদা 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 মশা ঢুকে কেউ করতে ঢুকে এটাই ওরে মশা ঘরের বিলাই আমাদের এলাকায় মশা নাই মশা সব এলাকায় ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বেশি মশা আমাদের এলাকায় অনেক বেশি আগে শুনতাম যে মশা 3 তলার উপরে উঠতে পারে না এখন তো দেখি 8 তলা 9 তলার উপরে সব তালা পড়ে মশা ইদানিং তো মশা বাড়ছে অনেক বেশি মশার ঘোড়াও নাম হয়ে লাগে এই মশার কোনো মানে এখন পর্যন্ত কিছু বাইরেরও না যে মশাটাকে কন্ট্রোল করবে কোনো কিছু আবিষ্কার হবে নতুন 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 সিটি কর্পোরেশনের তো দেওয়া তো বন্ধ হয়ে গেছে হ্যাঁ ওষুধে কাজ হয় না ওষুধ তো ওষুধের সাথে বেশিরভাগ পানি থাকে মানে ওষুধ থাকে দেওয়ার কথা হচ্ছে ওষুধ 3% আর হচ্ছে পানি 1% এই দিয়ে মনে করেন যে ভালো নাকি বলে ওষুধ দিয়ে মাত্র 1% হলো পানি মানে পুরোটাই হচ্ছে পানি থাকে এই জন্যই ধরে
যে ওষুধ এই ওষুধ দিয়ে নাকি মশা মশাটা কি করে। আপনাদের ইনটা তো ভালো হয়েছে সিটি কর্পোরেশন আন্ডারে হয়ে তো ভালো উন্নত হয়ে গেছে। আমাদের যে ইসের হাইওয়ে রোডটা হওয়াতে আরও সুন্দর সুন্দর তাহলে উনি চাষলাবাড়ির সাথে মিলিয়ে দিতে পারলে ভালো হতো রাস্তাটা। গেছিল স্টপ রোডে। না ওইদিকে তো না ওই সাইডটা অনেক ঢাকা সিলেট হাইওয়েতে এরিয়া মনে হয়ে যাবে পরবর্তী। এটার মারাত্মক ভুল করছে, এটার মানে ফ্লাইওভারে ওঠার কোনো রাস্তা নেই। হ্যাঁ হ্যাঁ এরিয়ার তো একটা ভুল করছে। মানে এইটার সমাধান কইরাই তো এটা করা উচিত ছিল। তারপর মানে আপনি এই পাশ থেকে ওঠার জন্য এই সাইড থেকে মানে যাওয়ার পথে উঠার কোনো রাস্তা নেই। এবার ব্রিজ ঢাকায় ঢোকার কোনো রাস্তা নেই। ব্রিজে গেলে গেলে নাইলে নাই এরকম নাহলে না, এই জন্য গাড়ি ঢুকে না তৈরি মূলত এই জন্য এইদিকে নাহলে সিলেটের সব গাড়ি ঢুকতে ওইটাই তো মানে এটা একটু ট্রাফিক হাইওয়ে হয়ে গেলে এই তারামুদির স্টিলের সুন্দর হয়ে যেত বিক্রি আর চাপটা রাস্তাটা যাতে আমি একটু চাপ তুলতো। হ্যাঁ প্রচুর মানে যে কাকু প্রচুর জ্যাম। এছাড়াও তো এই রোডটা ঠিক আছে, উঠা যায় নামা যায়, সিডানেটে উঠা যায় নামা যায়, ওইটাই খালি একমাত্র খালি ডাউন। প্রত্যেকটা রোড দিয়ে উঠা যায় নামা যায় এদিকে নামা যায় না, উঠানোর ইয়া নেই তো, সিস্টেম করা নাই নামা যায় স্টাফ কোয়ার্টার নামতে পারবে যেহেতু উঠতে পারে না, এটার এখন একটা চিন্তা ভাবনা করা উচিত, এটা কী সমাধান করা উচিত। ভবিষ্যতে সিলেটের রোডে তো আর চাপতে হবে। হ্যাঁ বলে মেট্রো রেলের আশায় আছে যদি আর কোনো মেট্রো রেল এদিক দিয়ে যাবে না। এদিক দিয়ে পুরো রয়ে গেছে মাঝে সাইনবোর্ডে ওদিক দিয়ে যাইব না, ওদিক দিয়ে মনে একটা আসার কথা আইসে স্টপ করাটা হইয়া হয়তো নারায়ণগঞ্জের দিকে যাবো। দুইটা লাইন যাওয়ার কথা, একটা হলো ওদিক দিয়ে সামনে দিয়ে যাওয়ার কথা সোজা, আরেকটা হলো কথা ওদিক দিয়ে আইসে আবার নারায়ণগঞ্জে যাওয়ার কথা। কোনটা করে আদৌ হইব কি না তাও জানি না। হয়ে যায় মেট্রো রেল ঢাকা শহরের মূল রাস্তাগুলো যদি হয়ে যায়, ঢাকার মানুষের কষ্ট থাকে। মেট্রো রেল হওয়ার পর আর মিরপুরে তো জ্যাম থাকে না। মিরপুরে আমি কেন জানি না। মিরপুরে আমরা 10 নম্বরে এখানে যেটা মানে চারদিকে রাস্তা তো ওই একটা জায়গায় সিগন্যালের জ্যাম থাকে, এছাড়া মিরপুরে কোনো জ্যাম নেই। আর একদম উত্তরা পর্যন্ত মানে এত সুন্দর রাস্তা হয়েছে মিরপুর 12 থেকে একদম ভিতর দিয়ে ডিএইচএস এর ভিতর দিয়ে যে রাস্তাটা গেছে, রাস্তাটা এত সুন্দর হয়েছে মানে উত্তরা আপনার যাইতে এখন লাগে মাত্র আধা ঘন্টা 40 মিনিট বাইকে। ওদিকের মানুষের শান্তি। প্রচুর আমাদের অফিসে অনেকেই উত্তরা থাকে না, মানে আমাদের অফিসে বেশির বাকি যারা আছে মিরপুর 12-তে থাকে না, উত্তরা থাকে। ওদিকে আবার একটু ভালো আমরা আসে সুন্দরভাবে আইসা চলে আসে এই যে আপনার মেন কারেন্টের টাইমে অফিস আমার অফিস হচ্ছে যে ইসে পেমেন্ট করতে ঘরের পিছনে অনেকটা আছে না সব মানে তোমার ভালো দেবে আরেকজন কি ওই একই কোম্পানিতে? না ও আছে সিঙ্গার, আমি সিঙ্গারে সিঙ্গার আমি সিঙ্গারে ছিলাম, আমি তো ছিলাম আমি যেখানে ছিলাম ওইখানেই ওর মানে আর কি মূলত সিঙ্গারের চাকরি আর যখন হয়েছে তখন আমি ওদেরকে এই চাকরিটা চাকরিটা ছাড়ি আর জয়েন করছে তখন আবার আমি ছেড়ে দিতেছি তোমার জায়গায় কি লাগতে পারছে? আমি কি করছি আমি আবার স্যারকে জানাই দিই স্যারের আমার হলো খালাতো এই তোর বলে বিয়ে দিব তোর মা কয় খালাতো কে কত বড় হয়ে গেছে ও তো এখনই বিয়ে করতে চায়। তারাই তারে করবো মানে মেয়ে দেখে রাখতে বলছে, আপনার দেখে রাখেন। ও
তুই নোয়াখালী করবো মুন্নার মধ্যে না পছন্দ হয় নাকি হ্যাঁ নোয়াখালী তুমি তো নোয়াখালী রেই করাইবা তুমি না ফরিদপুর মানে আমার উপরে রাগারাগি আমি নোয়াখালী ফরিদপুর করাবো নাকি মুন্নার আর ও মধ্যে কেমন কইতেছে লাগে কই না নোয়াখালী করবো না নোয়াখালী এ কাকা এই দেখ না এ কেমন লাগে দেখি হ্যাঁ তো মুজিকে কারা তো পুরা কি স্পিড দিছি রাখতে গেলে দে দিয়ে দেয়া লাগবে মানে কইছে এখন থেকে দেখে দেখে রাখতে আর মেয়ে অনেক কন্ডিশন দিয়ে রাখছে কিন্তু নোয়াখালী করবো না এটা হলো ফাইনাল কি কন্ডিশন একটু শুনি ভাই ভাই খুলনা করবি হ্যাঁ পরে করে না একটু ভালো ফরিদপুর করবি না ফরিদপুর ভালো আছে বলবি মুন্নার মামা তো নেড়ে একটা মায়ে ফালিয়া এরকম এই দাদির মতন সুন্দর দেখে করবা কোনো সুন্দর লাগবে না ইয়ানে তো কেমন হইলে কারোরও লাগবে না যাও আমি সিঙ্গেল ওইটাই খাবি না পিতা আমি ধরা খাইছি না ফেরা তো কাকে করা তুমি তো খাই তো আর তুমি কাকে আর কি খাইলো তো রান্না করতে সমস্যা নেই রান্না করতে ঘরে আসে সব তো না বাপ নামাজে গেছে ওর পরে পড়ে তোমার